ছোট লোকের বাচ্চা, এটা তুই কি করলি? দিলি তো আমার শাড়িটা নষ্ট করে। কি ব্যাপার মা, তুমি আমার মারলা কেন? কেন থাপ্পড় দিয়েছি মানে? চোখকে আসমানে নিয়ে কাজ করিস? কি করলি? আমার এত দামি একটা শাড়ি এই নোংরা মাটি দিয়ে নষ্ট করে দিলি। হ্যাঁ হ্যাঁ, কি কমা, তোমার গায়ে মাটি লাগছে? মাগো, আমি তো অন্যদিকে ফিরে কাম করতেছিলাম, আমি দেখি নাই যে তোমার গায়ে মাটি লাগছে। বুঝবি কিভাবে? এরকম দামি একটা শাড়ি কখনো চোখে দেখেছিস? তুই যে এই শাড়িটা নষ্ট করে দিলি, জানিস সেটার দাম কত? আমি কার সাথে কথা বলছি? এরকম একটা গ্রামের গেউ ভূত খেত, ওর সাথে কথা বললে বুঝবেই বা কি? তুমি রাগ করো না মা, আমি তো দেখি নাই, অন্যদিকে ফিরে কাম করতেছিলাম। আর আমি তো তোমার মায়ের মতো, তুমি আমারে কইতে পারতা যে তোমার গায়ে মাটি লাগছে, সেইটা না কইয়া তুমি ঠাস করে আমার গালে থাপ্পড় দিয়ে দিলা। এই একদম চুপ! কোথায় আমাদের মা আর কোথায় হইলি তুই? গ্রামের খ্যাত কথাকার। আমার মায়ের সাথে তোর কোনো তুলনা হয়? আমাদের মা হচ্ছে স্ট্যান্ডার্ড শিক্ষিত, আর তুই হচ্ছে একটা কৃষি। এটা তুমি কেমন কথা কইলা মা? যারা মূর্খ গরিব গ্রামে থাকে, হেরা কি কোনো সন্তানের মা হইতে পারে না? হেরা কি শিক্ষিত সন্তানের মা হইতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তোরা যেমন অশিক্ষিত গ্রামের খ্যাত, তোদের সন্তানও তো এমনই হবে। আমাদের মতো শিক্ষিত স্মার্ট তাদের মা না, তোরা হওয়ার যোগ্য না। আচ্ছা ঠিক আছে মা, তোমার সাথে তর্ক করে লাভ নেই। তোমার এই দামি শাড়িটা যেহেতু আমি নষ্ট করে ফেলাইছি, তাহলে তুমি শাড়িটা দাও, আমি ধুয়ে দেবনি। তুমি চলো আমাকে বাড়িতে। থাক, অনেক হয়েছে। এমনিতেই আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিয়েছিস, এখন কি বাড়িতে নিয়ে যে আমার শাড়িটা পুরোই নষ্ট করে দিবি? আমি বুঝলাম না, আমি তোমাকে গায়ে মাটি ফেলাইছি না দেখে ফেলাইছি, তারপরে কি করলা? তুমি আমারে মারলা, তারপর আমি তোমাকে সাথে ভালো করে কথা কইতেছি। আমি বয়স্ক মানুষ, সেই দিকটা তো খেয়াল রাখবা, সেইটা না রাখা তোমরা আমার সাথে বেয়াদবি করতেছো। আচ্ছা, তোমাকে বাপ মাই কি তোমাকে আদব কায়দা কিছু শিখায় নাই? এই ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে এখন আমার ফ্যামিলি শিক্ষা নিয়ে আমাকে শিক্ষিত করবে? আজকে তোর অবস্থা আমি খারাপ করে দিব। তোর এত বড় সাহস আমাদের ফ্যামিলি নিয়ে কথা! তোকে তো আজকে আমি... এই দাঁড়াও, কি ব্যাপার? কারে মারতে যেতেছো? দেখো না, এই যে এই অশিক্ষিত গ্রামের খ্যাত ছোট লোকের বাচ্চা আমার শাড়িতে কাদা ছিটকে মেরেছে। দেখো না, আমার এত দামি শাড়িটা পুরো নষ্ট করে দিয়েছে। কি ব্যাপার মা? তুমি আমার বোর শরীরে কাদা ছুড়ছো? কাদা ছুড়াইছো আমার বোর শরীরে? মা মানে কি বলছো তুমি এসব? আর কাকে তুমি মা বলছো? হ্যাঁ, এই মহিলা আমার মা, কৃষিকাজ করে। কি বলছো তুমি? এই মহিলা তোমার মা? কই, কখনো তো তুমি আমাকে বলনি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। তোমার মা একজন কৃষি কাজ করে। আমি যতটুকু জানি যে তোমার মা বাবা গ্রামে থাকে, তাই বলে কি খেতে কৃষি কাজ করে? আমি যদি আগে জানতাম না যে তোমার মা এরকম খেতে মাঠের মধ্যে কৃষি কাজ করে, তোমার মতো একটা ছেলেকে কখনোই আমি বিয়ে করতাম না। এটা আমি কি করলাম? এখন তো আমার নিজের উপর রাগ হচ্ছে, নিজের উপর লজ্জাও হচ্ছে যে কেমন ছেলেকে আমি বিয়ে করেছি, যার মা কিনা কৃষি কাজ করে। তুমি এটা কেমন কথা কইলা? তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে তুমি আমার মার সাথে সংসার করতেছো। তুমি কি আমার মার সাথে সংসার করতেছো? সংসার তো করতেছো আমার সাথে। আচ্ছা, আমি কি কৃষিকাজ করি? আমার কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় যে আমি কৃষিকাজ করি? আমি ঢাকা শহরে চাকরি করি, ব্যবসা করি, সেটা তুমি ভালো করে জানো। আর আমার মার কথা বলতেছো? আমি আমার মায়ের হাজারবার বলছি যে মা, তুমি এই কাজগুলো করো না, এই ক্ষেত খামারের কাজগুলো করো না। কে শোনে কার কথা? আচ্ছা, আমি না তোমার টাকা পাঠাই মাসে মাসে? এমন তো না যে আমি তোমার টাকা পাঠাই না মা, টাকা তো পাঠাই। তাহলে কেন এই কাজগুলো করো? আচ্ছা, তুমি যদি এই কাজগুলো না করতা তাহলে তো আমার এই কথাগুলো শুনতে হইতো না আমার বোর কাছ থেকে। কতগুলো কথা শোনাইতেছে আমাকে, তাও আমার জেঠাশের সামনে। বাবারে কি করবো ক, ছোটবেলা থেকে তো কইরা আইছি এই কাম। আর তাছাড়া নিজের ক্ষেতের কাম নিজে করতেছি, মানুষের ক্ষেতে তো আর যাই নাই কামলা দিতে। আর কি করবো, সময়ও তো পার করানো লাগবে, সময় পার করার লিগে এই কাম করতেছি। আর আমি তো জানতাম না যে ও তোর বউ। আচ্ছা, ওই সমস্ত কথা বাদ দাও, বাদ দাও ওই সমস্ত কথা। তুমি জীবনে কৃষিকাজ থাকতে পারবা না, সেটা আমার বুঝ হয়ে গেছে। চলো বাড়ি চলো। আর মা, তুমি তোমার কাজ করো। শান্তি হইছো তো এবার? শান্তি হইছো না? কাজ করো, মন ভরে কাজ করো। চলো বাড়ি চলো। কই গেল ওই? আমার তো আর ভালো লাগতেছে না। এই সোনিয়া, সোনিয়া, কোথায় গেলি তুই?
রে আপু এভাবে ডাকছিস কেন? আচ্ছা ডাকুম না তো তারে কি করুম ক? আমরা সেই সকালবেলা বাসার থেকে একটু খায় বেরোইছি, সারাটা দিন গেল, সকাল গেল, দুপুরটা পর্যন্ত পার হয়ে গেল, এখন পর্যন্ত খাওয়ানোর কোনো নাম নিশানা নাই। না খায় কি একটা মানুষ থাকতে পারে? খাবারের কি ব্যবস্থা নাই? কই নিয়েছিস তুই আমারে? আমি তোকে কি বলবো আপু, আমি নিজেই তো অবাক। এমন একটা বাড়িতে আমার বিয়ে হয়েছে, এমন একটা ছেলের আমি বিয়ে করছি যার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই আমি জানি না। আপু দেখ না, এই বাড়িতে আসার পর থেকে একের পর এক ঘটনা ঘটতেছে। তখন আমার শাশুড়ি খেতে কৃষি কাজ করতেছে, আর এখন বাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত খাবার দাবার কোনো কিছুর ব্যবস্থা নাই। আমরা যে দুইটা মানুষ আসছি এই বাড়িতে, যে নতুন বউ প্রথমবার আসছে, তার কোনো খবরই নাই। সবাই সবার মতো ব্যস্ত। আমার স্বামী না আমার সাথে চিট করছে, আমি আর নিতে পারতেছি না। এই কোথায় এসে পড়লাম আমি? চিট করছে মানে কি সোনিয়া? এটা আবার কেমন কথা? ছেলে শিক্ষিত, দেখতে শুনতে ভালো, ভদ্র, স্মার্ট, ভালো চাকরি করে, বাবা মার পছন্দ হয়েছে, তোর সাথে বিয়ে দিছে। অবশ্য বাবা মারও একটা জিনিস ভুল হয়েছে, ছেলের ব্যাকগ্রাউন্ড আগে খবর নেওয়া উচিত ছিল। হ্যাঁ, তুই একদম ঠিক বলছিস। বাবা মায়ের তো উচিত ছিল যে আমার মেয়েটাকে আমি কোথায় বিয়ে দিচ্ছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, সবকিছু জেনে তারপর বিয়ে দেই। মাঝখানে দেখ আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। বাবা মা ওর ভালো চাকরি দেখে ওর সাথে আমাকে বিয়ে দিল। আচ্ছা বোন, এখন এসব কথা বাদ দে। আমার তো খিদার চোট দমটা আইতাছে আর গেতাছে। বাড়িতে কি কেউ আছে না মরছে? আমার একটু খাওয়ান দে, খাওয়ানোর ব্যবস্থা করতে কো। ঠিক আছে, তুই দাঁড়া, আমি দেখছি। বাড়ির লোকজন কোথায়? আরে কই গেল সবাই? সবাই কি মরলো নাকি? কি ব্যাপার? কি হয়েছে ভাবি, এত চিল্লাচিল্লি করতেছেন? কি হয়েছে? এই তুমি কে? আমি রাজু ভাইয়ের ছোট ভাইয়ের বউ। কি হয়েছে এখানে চিল্লাচিল্লি করতেছেন কে আপনারা দুজন? চিল্লাচিল্লি করবো না তো কি করব? তোমাদের কোনো ম্যানার নাই? বুঝো না যে শহর থেকে একজন মানুষ আসলে, মেহমান আসলে খাবার দাবারের ব্যবস্থা করতে হয়? কই এখন পর্যন্ত খাবারের ব্যবস্থা হলো না কেন? আসলে ভাবি গাঁও গ্রাম তো, বৃষ্টি বাদলের দিন বৃষ্টি হয়ে একাকার অবস্থা হয়ে গেছে, দেখতেই তো পারতেছেন। এর লিগে বাজার যেতে দেরি হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। আমি একটু পরে আপনাকে খাওয়ান দিয়ে দিব। কেন বাজারে কি আগে যাওয়া যায়নি? এখন বৃষ্টির উসিলা দেখাচ্ছে। এই তোমরা কেউ কি জানতে না যে আমরা এই বাড়িতে আসবো? এখনো খাবার দাবারের কেন ব্যবস্থা হয়নি? আগে থেকে রান্না বান্না কেন করোনি? ভাবি রাগারাগি করেন না। আর আমরা কি ইচ্ছা করে রান্না দেরি করছি নাকি? বৃষ্টি হয়েছে, বাজার আনতে দেরি হয়েছে, এর লেগে একটু রানতে দেরি হয়ে গেছে গা। আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। রাগারাগি করবো না তো কি করব? আমি আমার বোন আমার শ্বশুর বাড়িতে এই প্রথমবার আসলাম, শহর থেকে গ্রামে আসলাম, এত দূরের পথ। আমাদের ক্ষুধা লাগেনি? তাছাড়া আমার কথা আমি বাদই দিলাম, এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমার বোন সে তো এই বাড়ির একটা মেহমান, ওর তো খাবার দাবারের ব্যবস্থা করার দরকার ছিল। দেখ আপু, কেমন জায়গায় আমার বিয়ে হয়েছে, এমন একটা বাড়ির নাকি বউ আমি। আচ্ছা আপনারা আর চিল্লাচিল্লি করেন না, ঘরে যান, যত তাড়াতাড়ি পারি আমি আপনার লিগা খাওয়ান নিয়ে আইতাছি। দেখো এত কথা আমি শুনতে চাই না, আমার বোনের ক্ষুধা লেগেছে, যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা আপু চল ঘরে যে আমরা চেঞ্জ করে নেই, এর মধ্যে খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে। কি হলো ভাবি, আপনি তরকারিগুলো ফালাই দিলেন কেন? তরকারি ফালাইছে কেন মানে? তুমি কি আমার সাথে ফাইজলামি শুরু করছো? কি রান্না করছো তুমি এটা? এতদিন তো শুনে আসছি যে যায় যায় ঝগড়া করে, এখন তো আমি নিজেই প্রমাণ পাইলাম। আমি আজকে আসতে না আসতে তুমি আমার সাথে শত্রুতা শুরু করে দিলা। হ্যাঁ ভাবি, এগুলো আপনি কি কইতাছেন? আমি আপনার লগে শত্রুতা কি লিগা করবো? আমি তো ভালোভাবেই রান্না করছি। কি বললা তুমি? ভালোভাবে তুমি রান্না করছো? এরকম একটা খাবার রান্না করে তুমি আমার দিছো খাইতে, এই খাবার আমি কেন? আমাগো বাড়ির কুকুরও তো এই খাবার খায় না। আর এই যে গুড়া মাছ, এগুলো কোনো খাবার হইল? এত ছোট ছোট মাছ, এগুলো কি কাটা বাইছা খাওয়া যায়? আমরা সবসময় দেশি মুরগি, গরুর মাংস, খাসির মাংস এইসব খাই। এইগুলা রান্না করে তুমি আমার সামনে কেন দিচ্ছো? তুমি ইচ্ছা করে এগুলা রান্না করছো। ভাবি আপনি মানে ভুল বুঝতেছেন, সবকিছু ঠিক আছে। আর আমি তো বাজার করি নাই, বাজার তো করছে আমার স্বামী, উনি তো বাজার থেকে ছোট মাছ নিয়ে এসে। তার মানে কি তুমি আর তোমার স্বামী যুক্তি করে এমনটা করছো? কি ভাবতেছো যে আমি আর আমার স্বামী এই বাড়িতে একই বাড়ির জন্য থাইকা যাব? থাকবো না, এই বাড়ি থেকে আমরা চলে যাব। ভয় পাইতেছো না যে আমরা যদি থাকি তাহলে সম্পত্তির তো ভাগ হয়ে যাইব, আমি যদি থাকি তোমার তো সবচেয়ে বড় সমস্যা হইব, এর জন্য তাড়ানোর ব্যবস্থা করতেছো? আপনি আমারে শুধু শুধু ভুল বুঝতেছেন ভাবি, আপনি যেটা ভাবতেছেন আমি তা না। ভুল বুঝতেছি মানে? তোমরা কি জানতা না
যে এই সব খাবার আমি খাই না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। আর তোমরা তো ভালো করেই জানো, যেহেতু আমি শহর থেকে আসছি, ভালো মন্দ তো আমি খাবো, মাছ মাংস, বড় বড় মাছ, এগুলো তো নিয়ে আসা দরকার ছিল। দেখেন ভাবি, বাজারটা আমি করি নাই, কিন্তু রান্নাটা আমি করছি। রান্না করাটা কি আমার অপরাধ হয়ে গেছে? আপনার লিগে আমি ভালো মনে রান্নাও করলাম, আবার আপনার কথাও শুনাইতেছেন। শোন, তোকে না আমার জন্য খাবার রান্না করতে হবে না। এই বাড়িতে তো আমি খাবোই না। আমার স্বামী যদি আমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারে, আমি এই বাড়িতে থাকবো, আর যদি সেটা না হয় আমি চলে যাব। এই যে একটু দাঁড়ান, ধরেন, এই যে 500 টাকা দিছি, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আইবেন। কিলো খাড়া রয়েছেন কে খাম্বার রহম, তাড়াতাড়ি যান, আমার অনেক খিদা লাগছে। আমার আর আমার বোনের লাগা 2 প্যাকেট খাওন লিয়ে আহেন। দেহ জিয়ারি, এই বৃষ্টি বাদলের মধ্যে রাস্তাঘাটে অনেক কাদা, আমি এই ল্যাংড়া পাও নিয়ে কেমনে যাবো? তো কি করবেন, এক কাম করি, বৃষ্টির পানি খেয়ে থাকি। আপনাকে বাড়ির কেডেই নিয়ম যে মেহমান আইলে বাড়িতে না খাওয়া রাখেন? না না, না খায় থাকবো কেন? ছোট বৌমা কি তুমি লেগে রান্না করে নাই? যেই না রান্না রাঁধছে এত মানুষকে গরুও খাইব না। আমিও ঢাকা শহরের থেকে খুব আশা করে বোনের শ্বশুর বাড়িতে আইছিলাম যে আমু বালবালাই খামু। আপনার ছোট পোলার বউ যে ছাই পাশটা আনছে এত মানুষকে গরুও মুখে দিব না। কি কইতাছো? ছোট বৌমা তো ভালোই রান্না করে। তোমরা শহর থেকে আইবা বইলা আরো ছোট বৌমা অনেক মজা করে তুমি লেগে গুড়া মাছ রাঁধছে। উদ্ধার করছেন গুড়া মাছ আই না। একটা কথা শুনেন, আমগো চোখে না সমস্যা নাই যে আমগো গুড়া মাছ খাইতে হইব, শাক সবজি লতা পাতা এটি খাই আমগো বাঁচতে হইব। আমরা পয়সালা ঘরের মাইয়া, আমরা গোস খাই বড় হইছি, আমরা এই গুড়া মাছ টুড়া মাছ এইসব খাই না। তা ঠিক আছে, হয়েছে কি তোমরা শহরে থাকো, শহরে তো সবসময় মাছ মাংস বড় মাছ দিয়ে খাও। তাই আমার ছোট পোলায় তোমরা আসবা বইলা গ্রামের শাক সবজি তাজা গুড়া মাছ এগুলি শখ করে নিয়েছে যে তোমরা সবসময় এগুলি শহরে পাও না, তাই এগুলি এনে রাঁধছে। আপনি অনেক জ্ঞান পেঁচাল পারেন। আপনার একটু আগে আমি কইছি না আমরা এগুলা খাই না। যাওয়ানোর তো এই গেছে গা, খাওয়ানোর রক্ত পার হয়ে গেছে গা। অন্য 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে হ্যাঁ আমি আর আমার বোনে খায় বাঁচি। দেহ জিয়ারি, তুমি তো দেখতে এসো আমি ল্যাংড়া মানুষ, আর বাজার অনেক দূরে, আমি কেমনে যাবো কও? আর একটা কথা যদি কইবেন আর একটা অজুহাত যদি আমরা দেখাইবেন, আমি এক্ষণ এই মুহূর্তে আমার বোনের লিয়া যামুগা। বোনের শ্বশুর বাড়িতে আইছি বেড়াইতে আর না খায় থাকবো সারাদিন। না না, তুমগো যাইতে হইব না। আমার যত কষ্টই হোক আমি তুমগুলো খাবার নিয়ে যেতেছি। তোমরা যেহেতু এই গুড়া মাছ শাক সবজি দিয়ে খাইবা না, তাইলে আমার কষ্ট হইলে তো যাইতে হইব। তুমি আমার টাকা দাও, আমার যত কষ্ট হোক আমি খাবার নিয়ে যেতেছি। ধরেন, আর কারে কেমনে টাইট দিতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। এ দোলা, কই গেলা? তোমার কাছে খাউন চাইলাম, এতক্ষণ লাগেনি খাউন আনতে। কি হইল? তোমার খাওয়ানোর কথা কইলাম, তুমি বইয়া পড়লা কেন? খাওন নাই, খাওন কই থেকে দিমু? কেন খাওন নাই মানে? সকালে না বাজার থেকে টাটকা দেখা গুড়া মাছ নিয়ে আসলাম, তুমি রান্না করো নাই? তুমি কি মস্করা করতেছ আমার লগে? ও, তোমার শখের গুড়া মাছ তোমার বড় ভাবি সব তরকারি ফালাই দিছে। কি কইলা? তরকারি ফালাই দিছে মানে? তরকারি ফালবো কি লিগে? তুমি যে শখ করে গিয়া বাজার থেকে তোমার বড় ভাবির লিগা অনেক আদর করে গুড়া মাছ কিনে নিয়েছিলা। হ্যাঁ তো বড় লোকের মাইয়া কাটা বেচা খাইতে পারে না, হ্যাঁ তো বড় বড় মাছ মাংস খায় নাকি, হ্যাঁ অভ্যাস, এর লিগায় সব তরকারি ফালাই দিছে। নিজেও খাইবো না, কারো খাইতেও দিব না। হায় হায়, কি কইলা তুমি? এটা ভাবি কাজটা করতে পারলো? শুধু কি এই কাজ করছে? আমার দুনিয়ার কথা শুনেছে। আমার দোষটা কই কও? তুমি বাজার থেকে গুড়া মাছ কিনে নিয়ে এসো, আমি রান্না করছি। হ্যাঁ যদি ভালো না লাগতো হ্যাঁ আমার কইতো, হ্যাঁ আমি একটা ডিম ভাজি করে দিতাম, ওটা দিয়ে খাই নিত। তরকারিগুলো ফালানোর কি দরকার ছিল? ফালাইলো তো ফালাইলো, আর দুনিয়ার কথা শুনাইলো। এত কষ্ট করে রান্নাও করবো, আবার হ্যাঁ কথাও শুনবো। আমি কি তোমার কইছিলাম বাজার থেকে গুড়া মাছ আনতে? আমি কি লিগে হ্যাঁ এত কথা শুনলাম? আরে ভাবি যে গুড়া মাছ খাইবো না, এটা তো ভাইজান আমার কইতে পারতো যে ভাবি কি খায় না খায় আমি দেখে আনতাম। আমি তো আরো ভাবলাম ওরা শহরে থাকে, মাছ মাংস খায়, গ্রামের জন্য নদী টাটকা মাছ দেখবো বা রান্না দেখবো, তারা খুশি হইব।
এই কারণে তো বাজার পুরোটা ঘুরে আমি নদী টাটকা মাছটা নিয়ে আইলাম। দেখো আমগো গাঁও গ্রামের মানুষের মতো চিন্তা ভাবনা করলে তো তোমার হইব না। হেরা শহরের মানুষ, হেরা ভালো মন্দ খাইয়ে অভ্যস্ত। তোমার চিন্তা তোমার কাছে রাও, হ্যাঁ কি খাইতে পারবো হেডি বাজার করে আইন, এটাই ভালো হইব। আমি একটা জিনিস চিন্তা করে পারি না, ভাবি আমার এমন একটা কথা কেমনে কইলো। আবার তোমার আবার কি কইছে? হ্যাঁ আমারে কইতেছে আমি নাকি হ্যাঁ লগে শত্রুতা আমি করতেছি, হ্যাঁ লগে হিংসা করতেছি, হে বাড়িতে এসে দেখে জমি জমা ভাগাভাগি হইব না কি হইব, এইটি কোনো কথার মধ্যে পড়ে? তুমি ক আমি কি লেগে হ্যাঁ লগে শত্রুতা আমি করতে যাবো? আমার কি মনে হয় জানো, তোমার বড় বাবির মাথা মতো নষ্ট হয়ে গেছে। বড় লোকের মাইয়া তো এই গাঁও গ্রামে আইয়া পরিবেশের লগে মানায় নিতে পারে নাই। আচ্ছা বাদ দাও না, এইগুলা ও যাওয়ার হয়েছে, এখন ঘরে কিছু খাওয়ান আছে দাও না, খুব ক্ষুধা লাগছে আমার। আচ্ছা ঠিক আছে তুমি একটু বহ, আমি গিয়া দেখি যদি মুরগির ঘরে ডিম থাকে তাহলে একটা ডিম ভাজি করে তোমার লগে নিয়ে আইতাছি। আর শুনো তুমি আমার লগে এই বিষয়ে কথা কইও, নাইলে আবার বড় বাবির লগে আমার ঝগড়াঝাটি লেগে যাবো, পরে কিন্তু তুমি আমার কিছু কইতে পারবো না, আমি কয়ে দিলাম। আচ্ছা তোমার তর্ক করতে হবে না, মাল লয় কথা কমে যাও, তো ডিম ভাই জানো যাও। বাবা শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। কি হয়েছে কও? বাজান, আজকে তোর বউ তোর ছোট বউয়ের বউর সাথে অনেক খারাপ ব্যবহার করছে। ছোট বউর সাথে খারাপ ব্যবহার করছে মানে? আমার বউ ছোট বউর সাথে খারাপ ব্যবহার কেন করলো? আর ছোট বউ এমন কি করছে যে আমার বউ ছোট বউর সাথে খারাপ ব্যবহার করলো? না না, ছোট বউ কিছু করে নাই। হয়েছে কি, তোরা শহর থেকে আবি দেখিয়া তোর ছোট ভাই বাজার থেকে ছোট মাছ আনছে, সেইগুলাই তোর ছোট ভাইয়ের বউ রান্না করছে, তোর বউরে দিছে খাইতে। হে দেখিয়া তোর বউ আর খায় নাই, এই তরকারি ফালাই দিছে, ফালাই দিয়ে তারপরে ছোট বউর সাথে অনেক খারাপ ব্যবহার করছে, যা তা কইছে। কি কইলা? আমার ছোট ভাই গুড়া মাছ আনছে বাজার থেকে? বাজারে যাওয়ার আগে আমাকে একটু ইনফর্ম করবা না? আমাকে জানাবা না যে আমার বউ কি খায় না খায়? হ্যাঁ, আমার জেঠের আছে তাই না? মানে এখানে কি গুড়া মাছ দিয়ে ভাত খেতে আসছে গ্রামে? তুমি কি বলতে চাচ্ছ? মানলাম তোমাদের কাছে টাকা নাই, আমার কাছেও তো চাইবা। হ্যাঁ, আমার কাছে চাইলে সমস্যাটা কি তোমার? আমি তোমাদের সন্তান না? বাজান সবই ঠিক আছে, তোরে কই নাই, কিন্তু ছোট মাছ যেহেতু আইনে হালাইছে, তাহলে আজকে নাহলে একটু কষ্ট করে খাইয়ে নিত, কালকে নাহলে বাজার থেকে বড় মাছ এনে দিতাম। এর লেগে কি ছোট বউর সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়েছে তোর বউয়ের? তুমি খালি ছোট বউটাই দেখলা কষ্ট পাইছে, আমার বউ যে কষ্ট পাইছে, আমার জেঠের যে কষ্ট পাইছে, আমি যে কষ্ট পাইলাম, মানে এটা দেখলা না, মানে এইটা আর বললা না। এইটা হলো তোমাকে সমস্যা, বুঝছো? এই বাড়ির মধ্যে ছোট বোনিয়া থাকো তো, মানে ছোট বোনে মাথায় তুলে রাখছো। আর আমার বউ তো শহরে থাকে, বিয়ের পর তো কোনোদিন আসে নাই, এই প্রথমেই বাড়িতে এসে। কই আমার বোর দিকে একটু সমাধান করবা, আমার বোর দিকে টেক কেয়ার করবা, তা না। ছোট বউ ছোট বউ ছোট বউ, হ্যাঁ কি পাইছোটা কি তোমরা? কি পাইছো? আমি আগে যদি জানতাম, মা সত্যি করে বলি আমি তোমার, আমি যদি জানতাম যে এই বাড়িতে আইসা আমার বউ অপমান হইব, আমার জেঠের অপমান হইব, আমি অপমান হবো, কোনোদিন এই বাড়িতে আমি আসতাম না, কোনোদিন আসতাম না গ্রামের বাড়িতে। বাবা তুই এটা কেমন কথা কইলি? আমাকে কথায় তোর অপমান হইতেছে, আমরা তোর অপমান করতেছি, কিন্তু তোর বউটা আসার পর থেকে আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে। যেদিন আইছে সেদিন তো ক্ষেতের মধ্যে আমার সাথে কত খারাপ ব্যবহার করলো, তুই তো কিছু কইলি না, তুই তো তোর বউ পক্ষ নিয়ে কথা কইলি। তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে আমার বড় দোষ সব। তোমার দোষ নাই জায়গায়, তোমার দোষ নাই। তুমি কি ধোয়া তুলসী পাতা? তুমি কি করছো? হ্যাঁ, তুমি খেত কোবাইতেছিলা, তুমি কাদাটারে আমার বড় কাপড়ের মধ্যে ফালাইছো, নতুন কাপড়টা দাগ পড়ে গেছে না, কাপড়টা নষ্ট হয়ে গেছে না কাপড়টা? হ্যাঁ, আর আমার বউ তো তোমার চিনে না। হ্যাঁ, তোমার তো জীবনে কোনোদিন দেখে নাই, দুই চারটা কথা কইতেই পারে, এটা দোষ ধরে বসে আছে এখনো। আচ্ছা বাবা ঠিক আছে, আমি মানলাম আমার ভুল হয়েছে, কিন্তু তোর বউয়ের বড় বোন কি করছে? তোর বাপ তো অসুস্থ, তুই জানোস না? হ্যাঁ কি করছে? তোর বাপেরে বাজারে পাঠাইছে বিরিয়ানি আনার লিখে। কামটা কি ঠিক করছে? তুই তোর বউয়ের বড় বোনের কয়ে দিস, হ্যাঁ যেন তোর বাপেরে কামে না কয়। আচ্ছা মা, মানে চাইতাছোটা কি? কি চাইতাছ? মানে চাইতাছো যে এই রাইতের অন্ধকারে আমি আমার বউ লয়ে আমার জেঠু চলে যাই শহরে, এটা চাইতাছ? যাও তো যাও, চোখের সামনে থেকে যাও, যাও, ভালো লাগতেছে না, যাও। কানের ঘরে জ্ঞান 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 করতে থাকে মাছের মতো। কি হলো, তুমি এইখানে বইয়ে রয়েছো, ঘরে যাবা না? বইসা থাকুম না, কি করুম? ঘরে যাইতে আমার ভাল লাগে না। বড় বউ এই বাড়িতে আসার পর থেকে যা শুরু করছে আমার কিছুই ভাল লাগে না। কি করবো কম, বড় লোকের মাইয়া শহর থেকে আইছে, একটু তো অত্যাচার সহ্য করতেই হবো।
কি কইলা? একটু একটু বড় বউ যে অশান্তি করতেছে এটারে তুমি একটু একটু কইলা? হ্যাঁ, আজকে কি ঘটনাটা করলো? ছোট বৌমা কত কষ্ট করে অগলেগে রান্না বান্না করলো, সেই তরকারির পাতিলটারে ছোট বৌমার শৈলের উপরে ফিকা মারলো বড় বউ। ছোট মাছ খায় না এটা কইলেই পারতো, তাই বলে এরকমের খারাপ ব্যবহার করব? আর শুনলাম আসতে না আসতে তোমার লগে নাকি খারাপ ব্যবহার করছে। তুমি কও এটা কি বড় বৌমা ঠিক করতেছে? সবই আমাকে কপাল। পোলাডারে এত আশা করে লেখাপড়া করাইলাম, শহরে যেয়ে ভালো চাকরি করে বিয়ে করে এখন বউর কথা শুনে, আমাকে কথা শুনে না। আমরা কিছু কইলে বউর পক্ষ নিয়ে কথা কয়, বউর দোষ ওর চোখেই পড়ে না। মনে হয় সব দোষ আমাকে, আমরাই সবসময় অন্যায় করি। কি করবো কও, সব পোলামাইয়া তো আর একরকম হয় না। ঠিকই কইছো, জীবনটা সিনেমার মতো হয়ে গেছে গা। যারে নিয়ে এত আশা করছি, যে পোলারে অনেক সাত করে লেখাপড়া শিখেছি, শহরে রাখছি, সেই পোলা কিনা শহরে যাইয়া শহরের ইট বালুর মতন ওর মনটাও পাথর হয়ে গেছে গা। আর দেখো ছোট পোলারে শহরে পাঠাইনি, আমগুলোকে গ্রামে রেখা গঞ্জে একটা দোকান দিয়ে দিছি। আলাই দিলে ওই পোলায় আমগো কথা কয়, আমগো দুঃখটা বুঝতে পারে। বড় পোলা তো ওর বউর টান টানে। শহরে তো পাঠাইছিলাম পোলার ভবিষ্যতের কথা চিন্তা করে, যে পোলার ভবিষ্যৎ ভালো হইব, পোলায় সুশিক্ষায় শিক্ষিত হইব, আমাগো মুখ উজ্জ্বল করবো, আমাগো ভালো রাখবো, আমাগো দেখাশোনা করব। কিন্তু তার হইল কই। ভুলটা আসলে আমগোই হয়েছে। বড় পোলারে শহরে রেখা লেখাপড়া করাইছি, তাই তো আমগো লেগা ওর একটু মায়া লাগে না। আচ্ছা ওইসব কথা বাদ দাও, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর ওরা তো এই বাড়িতে থাকবো না, ওরা এসে কয়দিনের জন্য বেড়াইতে। তুমি এনে মন খারাপ করো না, চলো ঘরে চলো, ওঠো। কি ব্যাপার? আমার যে টেস্ট মানে তোমার বড় বোন কই? আপু তো ওই ঘরে। আচ্ছা আমরা ঢাকা যাব কবে? যাবো মানে গতকালকেই তো আসলাম, একদিনের মধ্যে চলে যাবো মানে কি? হ্যাঁ, আরে আসলাম 4-5 দিন থাকবো, বেড়াবো, তারপরে না যাবো। তাছাড়া আমি তো তোমার শহর থেকে বলেই আসছি যে 4-5 দিন লাগবে, 4-5 দিন বেড়াবো, তারপরে ঢাকা যাবো। মানে একদিনের মাথায় কি চলে যাবো? আমিও না সেটা ভেবেই এখানে আসছি। ভেবেছিলাম যে শ্বশুর বাড়িতে যাব, ঘুরবো ফিরবো, পুরো গ্রামের মানুষদের সাথে কথা বলবো। আর এখন দেখো আসার পর থেকে একের পর এক ঝামেলা। আর এই যে তোমাদের বাড়ি ঘরের এরকম একটা অবস্থা, এখানে থাকার মতো কোনো অবস্থা আছে? তুমি মনে ভুলে গেছো, এটা গ্রাম দেশ, এটা কিন্তু আমাদের শহর না, তোমাদের মতো শহর না এটা যে বিল্ডিং থাকবে। তাছাড়া এখানে তো আমরা সবসময় থাকবো না, 4-5 দিন থাকবো, তারপর তো চলে যাবো। একটু কষ্ট করে থাকি না? আমি জানি তোমার কষ্ট হইতেছে। আচ্ছা আমার কষ্ট হইতেছে না? হ্যাঁ, তুমি দেখতেছো আমার কষ্ট হইতেছে? আমার এখানে গিয়ে থেকে অভ্যস্ত, গ্রামে থেকে আমি অভ্যস্ত মোটেও না। আমি যদি থাকতে পারি তুমি কেন থাকতে পারবে না? দেখো আমি আর তুমি যদি শুধু এই বাড়িতে আসতাম, আমরা দুজন ম্যানেজ করে নিতাম। কিন্তু আমাদের সাথে কিন্তু আমার বড় আপু আসছে। আমার বড় আপুকে ছোট মাছ রান্না করে দিচ্ছে, খাবারের কষ্ট পাচ্ছে আমার বড় বোন। এইগুলো কিভাবে মানিয়ে নিব? বাবা আমি তো বুঝতে পারছি, আমি তো বইলা দিছি, আমার বাপ মারে তো আমি বইলা দিচ্ছি না। আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, তুমি এবারে কে? তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি এবারে কে? তুমি হচ্ছে এই বাড়ির বড় বউ, তোমার অগ্রাধিকার বেশি এই বাড়িতে। তো এই সংসারটা যেহেতু তোমার, এই বাড়িটা যেহেতু তোমার, তুমি তোমার নিজের সংসারটাকে আগলায় ধরবা না? যদিও আমরা 4-5 দিনের জন্য আসছি, ঠিক আছে, তুমি তো আগলায় ধরবা। তুমি তো তোমার বোন মানে আমার জেঠেসকে একটু ভালো মন্দ খাওয়াইতে পারো, কোথায় কি লাগবে না লাগবে। এখন তুমি যদি ডিপেন্ড করো আমার ছোট ভাইয়ের বউর উপরে, কারণ ও তো ওর মতোই গুঁড়া মাছ রান্না করবে, এটা করবে সেটা করবে, তখন তুমি বলবা না যে আমরা কিন্তু এগুলো খাই না, এই শোনো মাছ মাংস নিয়ে এসো, হ্যাঁ টাকা পয়সা লাগলে নিয়ে নাও, এত হয়ে গেল। এটা নিয়ে এত বাড়াবাড়ি কি হলো? বাড়াবাড়ি আমি করছি? আমি কোনো বাড়াবাড়ি করছি না, বাড়াবাড়ি তো তুমি করছো। তুমি প্রতারণা করছো। তুমি কি আমাকে জানাইছো যে তোমার মা কৃষিকাজ করে, আর এই যে তোমার বাবা পঙ্গু, এইসব কিছু তো তুমি বলনি। সব কিছু গোপন রেখে তুমি আমাকে বিয়ে করেছো। শোনো, আমি তোমার বিয়ে করার আগে আমি তোমার বাবা মার কাছে সমস্ত কিছু বলছি, আমার মা কি করে, আমার বাবা কেমন, আমার বাবা কি করে।
তোমার বাবা মা তোমাকে বলে না, সেটা আমি কি করব? আরেকটা কথা বলি, যেহেতু তুমি এখানে থাকবা, আমরা 4-5 দিন যেখানে থাকবো, তোমার কি লাগবো না লাগবো তুমি আমার বলবা, আমি এনে দেবো। আমার কি ঠেকা পড়ছে আমি নিজে যেয়ে তোমাকে বলবো? আর তোমাকে বলবো কিভাবে? তোমাকে কি পাওয়া যায়? সারাক্ষণ তুমি গ্রামে ঘুরো, তোমার তো পাত্তেই পাই না। আচ্ছা ঠিক আছে, আমার বলা লাগবো না, আমার খোঁজাও লাগবো না। আচ্ছা পাগলামি করে লইব? হ্যাঁ আচ্ছা, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। আমি আমার মায়ের, আমার ছোট ভাইয়ের বউরে, আমার আব্বার আমি বলে দেবো না তোমার দিকে যেন টেক কেয়ার করে, আমার জেটের দিকে যেন টেক কেয়ার করে। বাবা তুই আমারে ডাকছস? হ মা ডাকছি, বহ, তোমার লগে কথা আছে। বাজান কি কবি ক। মা, ভাবি বাড়িতে আওয়ার পর থেকে সবার লগে যে খারাপ ব্যবহার শুরু করছে, আমার বউয়ের লগে, তোমার লগে, আব্বার লগে, এমনকি আমার লগে, এইগুলো কি মাইনা নেওয়া যায়? বাবা কি করবি ক, তোর ভাই বড় লোকের মেয়ে বিয়ে করছে, বড় লোকের শহুরে মাইয়া এখানে আইছে, এমন তো একটু একটু করবই, আর আমাকে হয়ে সহ্য করা লাগবে। এটা তুমি কেমন কথা কইলা? ভাবি বড় লোকের মাই হয়েছে তো কি হয়েছে? এতই বাড়ির বউ, এটা তো বুইলা গেল হইব না। আমার বউয়ের দিকে তাকাই দেখো, হ্যাঁ বাড়ির সকল কাজ করে, আজ পর্যন্ত কইতে পারবা তোমার লগে আব্বার লগে কোনো বেয়াদবি করছে বা চোখ তুলে কথা কইছে? আর ভাবি আইতে না আইতে নতুন বউ, হ্যাঁ তোমার লগে খারাপ ব্যবহার করে, আব্বার লগে করে, আমার বউয়ের লগে করে, হ্যাঁ বড় লোকের মাইয়া বলে কি ছাড় দিয়ে দিবা তুমি? বাবারে তোর আর কি কম, তুই তো বাড়িতেও থাকস না, সব ঘটনা জানোস না, তুই এইটুকুই বিরক্ত হয়ে গেছিস। আরো কত কি যে আমাকে লগে হয়, সেই কথা তো আমরা কেউ কাছে কই না, তুইও জানোস না, তোর ভাইও জানে না। কে আর কি করছে, কি হয়েছে? তোর আর কি কমু বাবা, তোর ভাইয়ের বউ, তোর বড় ভাইয়ের বউ যেদিন বাড়িতে আইছে সেদিনই আমার গায়ে হাত তুলছে। তোমার থাপ্পড় মারছে মানে? তোমার থাপ্পড় মারছে কেন ভাবি? গায়ে হাত তুলছে মানে ওই যে আমি খেতে কাম করতেছিলাম, মাটি হালাইছি, আমি তো আর দেহি নাই, ওরা পিছন দিয়ে আইসছে, ওকে গায়ে মাটি পড়ছে, হের লেগে বউ আমার গালে একটা থাপ্পড় মারছে। তোমার যে থাপ্পড় মারলো, ভাই কিছু কয় না? ভাই ছিল না এখানে? বাবা এইটা তুই ঠিকই কইছিস, তোর ভাই শহরের থেকে একটু পরিবর্তন হয়েছে, তো এতটাও খারাপ হয় নাই যে হ্যার সামনে হ্যার মায়ের কেউ মারলে হে চুপ করে থাকবো, কিছু কইব না। তো এই ঘটনা যখন ঘটছে তোর ভাই তখন কাছে ছিল না, সে দেখে নাই। এত বড় একটা ঘটনা ঘইটা গেল, তুমি কি ভাইজানটা কইতে পারতা না খুইলা জিনিসটা? দেখ বাজান, আমি তো কইলে কইতে পারতাম, কিন্তু কই নেই। কেন কই নেই জানোস? আমি যদি এই কথা আমার পোলার কাছে কই, আমার পোলায় শুনলে বউর সাথে তার ঝগড়া লাগবো, একটা অশান্তি হইব। দেখলাম পোলাটা আমার সুখে আছে, তার সুখের সংসার আমি নষ্ট করে দিব, এই কারণে আমি কই নেই। বাজান তোরে আমি কই, আমি যে কথা তোরে কইছি এই কথা কিন্তু তুই কেউরে কইস না, তোর বাইরেও কিন্তু কইস না। মা এটাই কইলা, তোমরা যদি ভাবির কিছু না কো, ভাইজান যদি কিছু না কয়, দিন দিন তো ভাবির অত্যাচার বাইরে যাইব, এমনি তো একটা কোনো ইয়ে থাকতে পারে না, একটা পরিবার চলতে পারে না। ভাবিরে সামলানি চেষ্টা করো, ভাইজানরে কও, না পারলে কও আমি কইতেছি। আরে পাগল, তুই এগুলো কি কস? হয়েছে শহরের বড় লোকের মাইয়া, হ্যাঁ কি হেনে বেশি দিন থাকবো? থাকবো না, চলে যাব। যা কয়দিন আছে তা তোদের ভাইয়ের কারণে। আচ্ছা বাবা একটু কষ্ট করে সহ্য করে নে, ওরা তো বেড়াইতেছে, কয়দিন পর তো চলেই যাইব। আচ্ছা মা, তুমি যেহেতু কইছো, আর নয় আমরা কয়টা দিন সহ্য করলাম। আচ্ছা আমি তাহলে যাই। ভাইজান খারাপ, তোমার লাগে কথা আছে। কি কথা কো? ভাইজান ভাবি নিয়ে তো গ্রামে আইছো, ভাবি তো শহরের মাইয়া, আর মনে হয় না ভাবি গ্রামের পরিবেশ মানায় নিতে পারতেছে, বাড়ির সবার লোক খারাপ ব্যবহার করে। তুমি বিষয়টা একটু দেখো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আমার বউ এসে গ্রামে বেড়াইতে, হ্যাঁ আমার বউকে সারা জীবন এনে থাকবো? তোরা তো আমার বউরে সহ্যই করতে পারস না। না কয়ে উপায় আছে। আর ভাবি তো শুধু একা না, ভাবির বড় বোন আইছে বাড়িতে, উনি মেহমান মানুষ, উনি করলো কি, আব্বা অসুস্থ মানুষ, ওনারা বিয়ে নিয়ে আনতে বাজারে পাঠাইছে, এটা কি ঠিক করছে? আমি বুঝলাম না, এক কথা কেন বারবার কর? হ্যাঁ মানে আর কোনো কথা নাই তো গো, আর কোনো কথা নাই? মানে মায়ও বিচার দেয় আমার কাছে, হ্যাঁ তুইও বিচার দিতেছ, এক কথা বারবার ভাল লাগে না, অন্য কোনো কথা থাকলে ওইটা ক। ভাইজান এই যে তুমি কইলা মায়ের বিচার দেয়, আমি বিচার দিই, তুমি একটা জিনিস কর তো, ভাবি যেদিন প্রথমে বাড়িতে আইলো, মায়ের কাছে হাত দিল, তখন তুমি কিছু কইলা না? তুই পারতা না এটা বিহিত করতে? এই উল্টা পাল্টা কি কইতেছ তুই? তোর কি জড়াইছে? আবল তাবল কথা কইতেছ, মানে যা না তা কয়ে দিতেছ।
মার গায়ে হাত তুলছে মানে? আমি তো ওই জায়গায় ছিলাম। হ্যাঁ, মার গায়ে হাত তুলতে নাই মানে গেছিল আর কি তাইরা, ওই যে কাপড়ের মধ্যে কাদা ফালাইছিল না, আমি তো থামাইছি। আর তুই কোথাও মার গায়ে হাত তুলছে? এই বানা, একটা উল্টা পাল্টা কথা কবি না, হ্যাঁ খবরদার। এই সত্য করে কত আমার বউ তোর কি ক্ষতি করছে? হ্যাঁ, কি ক্ষতি করছে? আমি আমার বউ নিয়ে সংসার করি, আমি বুঝুম আমার বউ কি করতেছে না করতেছে, ভালো মন্দ। তুই এত উল্টা পুল্টা কথা কেন কইতেছ? হ্যাঁ, একবারে কেন কথা কইতেছ? আমার বোন নামে জানা তাই না ভাইজান, তাহলে তুমি সম্পূর্ণ ঘটনা জানোই না। ভাবি মায়ের গায়ে প্রথমে হাত তুলছে, তারপর তুমি আইছো। কি কইতেছ তুই? এটা মার গায়ে যদি আমার বউ হাত তুইলা থাকে তাহলে মায় তো আমার কিছু কয় নাই, এই বিষয়ে তো মায় কোনো কথাই কয় নাই আমারে। আর তুই কইতেছ, তোর কথা আমি বিশ্বাস করুম? মাই দন তোমারে কয় নাই, তুমি ভাবির নিয়ে প্রথম বাড়িতে আইছো। মাই চাই না বাড়িতে কোনো অশান্তি হোক, আমি তো আজকে বাধ্য হয়ে তোমার কথাটা কইলাম। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ভাইজান, তাহলে তুমি বিষয়টা দেখো, জানোই তো এরকম যে চলতে থাকে গ্রামের মানুষ কি কইব, পাড়া প্রতিবেশী এরা কি কইব। কইলাম তো আমি, তোর কান দেওয়া ঢোকে নাই, বিষয়টা আমি দেখতেছি। দোলা, 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 আপনি কেন আসলেন? আমি তো আপনাকে ডাকিনি, আমি তো দোলাকে ডাকছি। বৌমা কি হয়েছে আমারে কও? ছোট বউ তো বাড়িতে নেই, ও পুকুর থেকে পানি আনতে গেছে। আপনাকে আমি কি বলবো? আপনি যান, আপনি যে দোলাকে পাঠান। বৌমা আমি তো কইলাম ছোট বউ পুকুর থেকে পানি আনতে গেছে, আর পুকুর তো আমাকে বাড়ির থেকে মেলা দূরে, আইতে একটু দেরি হইব। কি কাম করতে হবো আমারে কও, আমি কইরা দিতেছি। আমার কি মাথা খারাপ? আমাকে দেখি কি আপনার পাগল মনে হচ্ছে? এখন আমি আপনাকে বলি, আপনি আপনার ছেলের কাছে যে বানিয়ে বানিয়ে বলে, আর আপনার ছেলে আমার সাথে ঝগড়া করুক। না 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 বৌমা, আমি আমার পোলারে কম করে দিই। তোমার কি কাম করা লাগবো আমারে কও, আমি কইরা দিব। আমার পোলায় জানবো না। না থাক, আপনার কোনো কাজ করে দিতে হবে না। আপনি এখন এখান থেকে যান। আপনি যে আপনার এই যে ছোট বৌমা যখন বাড়িতে আসবে পুকুর থেকে, আমার কাছে পাঠিয়ে দিন। আমার এই যে এই শাড়িটা কতটা নোংরা হয়ে গেছে, এটা ধুইতে হবে। ও আচ্ছা, এই কাপড় ধোয়া লাগবো, তাহলে আমার কাছে দাও, আমি দিয়ে দিতেছি। আপনাকে আমি বললাম না যে আমার কোনো কাজ আপনার করে দিতে হবে না? কি ভাবছেন আমি কিছু বুঝি না? এখন আমি আপনাকে আমার শাড়িটা ধুইতে দেই, যখন আপনার ছেলে আসবে আপনি আপনার ছেলের কাছে কান্নাকাটি করে বলেন যে তোর বউ আমাকে শাড়ি ধুইতে দিছে, আমাকে দিয়ে কাজ করাচ্ছে। কি চাচ্ছেন বলেন তো? আমার আর আমার স্বামীর মধ্যে ঝামেলা হোক, এটা চাচ্ছেন? না না বৌমা, আমি কেন চামু যে তোমার লগে ঝামেলা হোক। আসলে কইছিলাম কি, ছোট বউ তো সারাদিন মেলা কাম করে, তাই একটা কাম আমি করে দিই। ও আচ্ছা, এখন তাহলে আমরা আসাতে সমস্যা হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে যখন আজকে বাসায় আসবে আমি আপনার ছেলেকে বলবো যে আমরা যেন আজকেই ঢাকা চলে যাই। বৌমা তোমার কথা কইলেই খালি তুমি রাগ করো, তুমি কথাটা অন্যভাবে নাও কা। আমি তো তোমার ভালোর জন্যই কইছি। ছোট বউ পানি আনতে গেছে, তুমি আমার কাছে দাও, আমি ধুয়ে দিতেছি। দেখেন, আমি আপনার সাথে তর্কে যেতে চাই না। আপনি এখান থেকে যান, আপনি যে আপনার ছোট বৌমাকে পাঠিয়ে দিয়ে। আহা বৌমা, আমি তো কইলাম ছোট বউ রাইতে দেরি হইব, তুমি আমার কাছে দাও, আমি কামটা করে দিতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন শাড়িটা আপনি ধুয়ে দেন, কিন্তু সাবধান, এটা কিন্তু অনেক টাকা দিয়ে কেনা, শাড়িটা যেন কোনোভাবে নষ্ট না হয়। ধরুন। আচ্ছা ঠিক আছে বৌমা, আমি ধুয়ে দিই। এই তোর গায়ে অনেক শক্তি হয়ে গেছে না? আমার এত সুন্দর শাড়িটা তুই ছিঁড়ে ফেললি। আমি দেখবো তোর গায়ে কত শক্তি। মা, কি হলো? আমার মারে তুমি ধাক্কা মারলা কেন? কি করছে আমার মা? ধাক্কা দিব না তো কি করব? এই যে তোমার মা আমার এত সুন্দর শাড়িটা পুরো ছিঁড়ে ফেলছে, ওনারে ধুইতে দিয়ে কি আমি ভুল করছি? আমার মারে কাপড় ধুইতে দিছে মানে? কেন ধুইবে আমার মা তোমার কাপড়? আমার মা কি তোমার চাকরানি? তোমাদের ঢাকা শহরে বাসার কি কাজের মহিলা পাইছো আমার মাকে? তোমাদের বাড়ির কাজের মহিলা আমার মা। এই শোনো, তোমার এই মায়ের থেকে না আমাদের বাড়ির চাকরানির মূল্য অনেক বেশি। চুপ করো তুমি, একদম চুপ করো। একে তো তুমি অন্যায় করছো, তুমি আমার মারে কাপড় ধুতে দিছো। আমার মা হচ্ছে বুড়া মানুষ, সে একটু কাপড় কাছ থেকে কাপড়টা না ছিঁড়েই গেছে। হ্যাঁ, সামান্য একটা কাপড়ের জন্য তুমি আমার মার গলা ধাক্কা দিয়ে বের করে দিবে বাড়ির থেকে? হ্যাঁ, এভাবে ধাক্কা দিবে আমার মাকে? কাজটা তুমি কিভাবে করতে পারলা? কিভাবে করলা এই কাজটা তুমি? আমি যা করছি বেশ করছি। আমার মুখে কিরে রাজু,
তোর তো সাহসের তারিফ করি, আমার বোনের গায়ে আমি থাকা সত্ত্বে তুই হাত তুললি। তা কি করবো আমি, কি করবো আমি? হ্যাঁ, আমি তো আর পারতেছিলাম না, ওর মুখটা বেশি চলতেছিল। এই বাড়িতে আসার পর থেকে তো ও যা শুরু করছে, ও কত বড় অন্যায় করছে। আপনার সামনে অন্যায় করছে, আমার মার গালে থাপ্পড় মারছে। সেদিন আমি তো জানতাম না, আমার মা আমার কিছু বলে নাই যে আমার বউ আমার মার গালে থাপ্পড় মারছে। কিন্তু আমার ছোট ভাই আমার সব বলছে। শোনার পরে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আমি কি করি নাই? আমি তোমার জন্য কি করি নাই? হ্যাঁ, আর আপনি কি করছেন? ভুলে গেছেন আমার ল্যাংড়া বাবা, আমার পঙ্গু বাবাকে দিয়ে আপনি বিরিয়ানি আনতে পাঠাইছেন বাজারে? হ্যাঁ, ভুলে গেছেন? আপনি কোন জায়গার সাধু? আপনারা দুইটার একটাও ভালো না। আমি আপনাদের দুইজনের সঙ্গ পাই আমি নিজেও নষ্ট হয়ে গেছি। আমার জন্মদাতা পিতা, আমার গর্ভধারিণী মার সাথে আমি খারাপ ব্যবহার করছি। আমি তাদের কথা শুনি নাই, শুধু আপনাদের পাল্লায় পড়ে, আমি আমার বউর পাল্লায় পড়া। আর না, অনেক হয়েছে, অনেক। আমি আর এগুলো টলারেট করতে পারতেছি না। রাজু, যা অন্যের তো এই গেছে। আমার বোন ছোট মানুষ, একটা ভুল করেই ফেলাইছে। এসব কথা এখন বাদ দেও না। না, কোনো বাদ দেওয়া দেই নাই, অনেক বাদ দিচ্ছি, অনেক ছাড় দিচ্ছি। আর এই তুমি, আচ্ছা তোমার মার সাথে যদি এমন হইতো, তোমার মা যদি গ্রামে থাকতো, হ্যাঁ পারত? তুমি এমন করতে পারতেন? আপনারা এমন করতে নিজের মার সাথে? আজকে আমার মা দেখে আমার বাবার সাথে আপনারা পারলেন। আসলে আমি আপনাদের অনেক ভালো মনে করছিলাম, আপনারা ভালো না। আর আপনারা আমি কি বলবো, আমি আমার বউরে বলতেছি, আমার বউ যে এত জঘন্য, এত নীচ আমার জানা ছিল না। আর যাই হোক, আমি অনেক ভুল করছি, অনেক অন্যায় করছি, আর ভুল করতে চাই না। আমি আর কোনো অন্যায় করতে চাই না। মানুষের শেষ ভালো যার, সব ভালো তার। আপনি আপনার বোনকে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হন, আপনার বাবা মার কাছে নিয়ে চলে যাবেন। আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে বুঝবো পরে। আমি আপনাকে দুইজনে দেখতে চাই না। বেরোন আমার বাড়ির থেকে, যান, বেরোন, বেরোন। বাবারে, তুই রে কি করলি? সামান্য একটা বিষয় নিয়ে তুই কেন বৌমারে বাড়ি থেকে বের করে দিলি? তা আমি কি করব, কি করব? হ্যাঁ, আমার বউ এই গ্রামে যেদিন প্রথম আসছে, আমার মার গালে থাপ্পড় মারছে। আমি উল্টা আমার মার পক্ষ না নিয়ে আমি বউর পক্ষ নিছি। আর কত? আমিও তো রক্তে মাংসে করা মানুষ, তোমরাও তো আমার জন্ম দিচ্ছ। আমি হইলাম গিয়ে সবচেয়ে বড় পাপী। আসলে হচ্ছে কি জানো, শহরে থাকতে থাকতে, আমার এই বউর সাথে, আমার শ্বশুর বাড়িতে থাকতে থাকতে আমার হৃদয়টা পাষাণ হয়ে গেছে। আমি তো ভুল করছি, আমি তো অনেক বড় অন্যায় করছি আমার বউর পক্ষ নিয়ে। মা, আমি যা ভুল করছি, তোমরা তো আমার বাপ মা, তোমরা আমার মাফ করে দিও। আমি জীবনে আর কোনোদিন এই ভুল করুন না।